আগের দিন যে ঘটনাটা ঘটেছে পুলওয়ামায়, সেই ঘটনাটায় সিলেবাস বহির্ভূত কাজ হয়েছে, সিভিলিয়ানদের উপরে অ্যাটাক হয়েছে। এই সিভিলিয়ান কথাটা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষের কথা না, এটা গোটা পৃথিবীর কথা। সুতরাং এই সিভিলিয়ানদের উপরে অ্যাটাক হয়েছে, যে ঘটনাটা ঘটেছে, এটা কোনো দেশই সঠিকভাবে মেনে নেবে না। বিকজ প্রতিটা দেশের কাছেই এটা একটা বিরাট বহুল একটা থ্রেট, যে আমাদের উপরে যেটা ঘটেছে এটাকে যদি আমরা মেনে নিই, আজকে ভারতবর্ষের সাথে ঘটছে, কালকের ডেটে দাঁড়িয়ে এই বিষধর সাপটা আমেরিকায় কামড়াবে না কোনো গ্যারেন্টি আছে? এই বিষধর সাপটা রাশিয়ায় কামড়াবে না কোনো গ্যারেন্টি আছে? যেটা তাদের সাথে তো পাস্ট এক্সপিরিয়েন্স খুব খারাপ। এবং সবথেকে বড় কথা, তুমি নাম বললে রাশিয়া, আমেরিকা, চায়না, ইউরোপিয়ান ইউনিয়ন ওয়াজ প্রেজেন্ট অলসো ইয়েস্টারডে। চায়নাকে নিয়ে এত বড় বড় কথা বলছে, আজকের ডেটে চায়না ইজ অলসো নট সাপোর্টিং দিস। ওদের সব থেকে বড় কনফিডেন্সের যারা ছিল ওভারসিজ ইসলামিক কনফারেন্স, ওআইসি, দে হ্যাভ অলসো সেড, কাতার, ইউনাইটেড আরব এমিরেটস, সৌদি, সবাই নিজের মতো স্টেটমেন্ট করে দিয়েছে যে আমরা কোনোভাবে এই নাশকতাকে মানি না। তারাও কিন্তু ইসলাম ধর্মাবলম্বী, কিন্তু তারা বলে দিয়েছে এই কথাটা। কেন বলে দিয়েছে? কারণ ইট ইজ ভেরি স্ট্রেট, ইট ইজ এগেনস্ট টেররিজম অ্যান্ড ইট উইল বি টেকেন কেয়ার অফ ইন এ ভেরি হার্ড ওয়ে। পাকিস্তান যেটা মনে করে সেটা হলো যে প্রথম কথা হচ্ছে, পাকিস্তান দেশটা না শুকনো নেশার উপরে থাকে, 90% আফিম চাষ করে, গাঁজা খায়, সুতরাং মাথা কাজ করে না এদের। একটা সময়ের পর থেকে না এরা যেই জিনিসটা করে, এটা পিওর অ্যাড্রিনালাইন রাশ, আর কিচ্ছু নয়। এবং যে ঘটনাটা ঘটিয়েছে এই কিছুদিনের মধ্যে, যেই রিপিটেড ঘটনাগুলো ঘটিয়ে আসছিল, সেইগুলো কিন্তু তাও ভারত সরকার তার মতো করে রিটালিয়েট করছিল। কিন্তু এই যে সিভিলিয়ানদের উপরে অ্যাটাক করলো, মারলো, ধর্মের একটা বার্তা দিল, এই জিনিসটা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষের আত্মাতে আঘাত করেছে তাই না, গোটা পৃথিবীর মানবিকতার এবং মানসিকতার উপরে এফেক্ট করেছে। এবং গোটা পৃথিবী আজকের ডেটে বুঝতে পেরেছে এই সাপটাকে মারাটা খুব প্রয়োজন। এবং তার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি, একটা যুদ্ধ আবহ গোটা ভারতবর্ষ জুড়ে, কিন্তু কনভেনশনাল ওয়ারে হয়তো ভারতবর্ষ এই মুহূর্তে যাবে না, কারণ একটা যুদ্ধের পেছনে অনেক রকম ইকুয়েশন থাকে। এই যে জল চুক্তি, যেটা এবার ভারত বলছে যে আর মানা হবে না, সাসপেন্ড করা হয়েছে, মানে কোট আনকোট, এতে পাকিস্তানের তরফ থেকেও কিন্তু একটা প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে। সেটা কি পাকিস্তানের ভয় পেয়ে দেওয়া, নাকি আরো কিছু ঘটতে পারে সেই জন্য আগে ভাগে বলে রাখা? পাকিস্তান কাঁপছে, ভয় না, ভয়ে অনেক মানে সফিস্টিকেটেড কথা, পাকিস্তান কাঁপছে, আর্মি থেকে শুরু করে আইএসআই সবাই কাঁপছে। আর আরেকটা কথা তোমার সাথে অ্যাড করে দিচ্ছি, তুমি বললে কনভেনশনাল ওয়ার নয়, আমি এটার থেকে একটু এগিয়ে গিয়ে একটা কথা বলছি। ভারত ইজ প্ল্যানিং ফর এ কম্পোজিট ওয়ারফেয়ার। কম্পোজিট ওয়ারফেয়ার মানে টুকরো 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 বিভিন্ন দিক দিয়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কাউকে যদি অ্যাটাক করার প্ল্যান করা হয়, দ্যাট ইজ কম্পোজিট ওয়ারফেয়ার। আজকের ডেটে দাঁড়িয়ে ভারত ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড নিয়েছে। ভারত যে জল বন্ধ করেছে, ইটস অ্যাবসলিউট ডিপ্লোম্যাটিক ডিসিশন। ভিসা বন্ধ করে দিয়েছে, আজকের ডেটে বিভিন্ন বর্ডার লাইন বন্ধ করে দিয়েছে। এবার মার্শালিংয়ের কথা বলছে। আজকে ভারতবর্ষের নেভি মুভ করে গেছে গতদিনই, ভারতবর্ষের এয়ারফোর্স অলরেডি মহড়া স্টার্ট করে দিয়েছে, আর্মি ইজ অলওয়েজ অন দ্য টোজ। পয়েন্টটা হচ্ছে, আজকের ডেটে ভারত এমন একটা স্টেটাসে আছে, ভারতবর্ষ কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি বহু দেশের সাপোর্ট অলরেডি পেয়ে গেছে। তারা গতদিনকেই তারা এসে বুঝিয়ে দিয়েছে যে তারাও অলসো নো টু টেররিজম, যে ভারতবর্ষের থিম ন্যারেটিভটা আছে, সেই ন্যারেটিভটাকে সমর্থন করছে। সুতরাং তারাও বুঝে গেছে যে দিনের পর দিন আপনারা যে সাপের চাষটা করছেন সেটাকে বন্ধ করাটা খুব প্রয়োজনীয়। এবং এই সাপের যে চাষগুলো করছেন সেটা শুধুমাত্র পাকিস্তানই থাকলে কিছু যায় আসে না, ওদের কামড়া কোড়া মরুক। সেই সাপগুলো আজকে কিন্তু অন্য দেশকে শেষ করছে, বিরক্ত করছে, এবং শুধু তাই নয়, অন্য দেশকে প্রভোগ করছে এই সাপের চাষ বাড়াবার জন্য। আজকে বাংলাদেশ যে এত লাফাচ্ছে, বাংলাদেশের মধ্যেও কিন্তু সাপের ব্যবসা ঢোকাচ্ছে। এবং দিনের পর দিন এই ঘটনাগুলো ঘটতে 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 এমন একটা বিতৃষ্ণার জায়গায় এসে গেছে, ইকোনমিক মডেল কিছু তৈরি করতে পারছে না সাউথ এশিয়া। কোনো এতগুলো কমিটি যেগুলো তৈরি হচ্ছে, সে সবকটা কমিটিতে পাকিস্তান ইজ এ হিন্ড্রেন্স। সুতরাং পাকিস্তান যে জায়গায় চলে গেছে, সেটা একটা পুরো গোটা পৃথিবীর বুকে পাকিস্তান ইজ এ ভেরি ভেরি ব্যাড, একটা কি বলবো, অনেকটা হচ্ছে তোমার স্কিন ইনফেকশনের মতো। এই ইনফেকশনটাকে নষ্ট করতে গেলে না, এটা দেখতেও খুব খারাপ লাগছে, এটা থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছে, এবং সব থেকে বড় কথা, এটার চিকিৎসা একমাত্র অ্যাম্পিউটেশন। এই অ্যাম্পিউটেশন করার জন্য প্রশ্ন করব, তাহলে কি এবার যখন গোটা বিশ্বের শক্তিধর যে দেশগুলো, যেমন আমেরিকা, চায়না, রাশিয়ার সাপোর্ট রয়েছে, তাহলে কি ভারত এবার পিওকের দিকে পা বাড়াবে? কারণ এটা কিন্তু অনেক দিন ধরে ভারতের একটা দগদগে ক্ষত। দেখো, পিওকে ইজ এ ইন্টারন্যাশনাল ম্যাটার অ্যান্ড পিওকে ইজ এ হিস্টোরিক ম্যাটার, বোথ। কিন্তু একটা কথা বুঝে নিতে হবে যে ভারতবর্ষের ইন্টারনাল ডিসিশনস বা ভারতবর্ষের নিজস্ব সামরিক যদি কোনো ডিসিশন নেয়, আমার মনে হয় না ভারতবর্ষের যে সামরিক শক্তি আছে তাতে ভারতবর্ষের গোটা পৃথিবীর অন্য দেশের সমর্থন লাগবে অন ফিল্ড টু অ্যাটাক পাকিস্তান। ভারতবর্ষে একাই কাফি আছে পাকিস্তানের জন্য, মোর দেন কাফি।
সুতরাং ভারতবর্ষ যদি পিওকে নিতে চায়, ইট ওয়াজ ভারতবর্ষের নিজস্ব লজিক্যাল স্ট্যান্ড অ্যান্ড রেস্ট্রিকশনস। ভারতবর্ষ ভালো মানুষের মতো সেই জিনিসটাকে এতদিন ধরে হ্যান্ডেল করেছে। এবার যদি ভারতবর্ষ ডিটারমাইন্ড হয়ে থাকে, ইন্টারন্যাশনাল একটা সম্পর্ক সেইটা তো ভারতের পক্ষে, কারণ এবারের মতো ভারতের পক্ষে কেউ দাঁড়ায়নি। গত যখনই ঘটনা ঘটেছে ট্রাম্প, পুতিন এবং চীন একসঙ্গে ভারতের পাশে দাঁড়িয়েছে, এই ছবি আমরা এর আগে দেখিনি। তাহলে তো ভারতের কাছে এখন অনেক বেশি মনোবল, শক্তি এবং আন্তর্জাতিক একটা তাদের একটা জায়গায় রয়েছে। দেখো পিওকে ডিসিশনটার মধ্যে শুধুমাত্র মার্শাল ডিসিশন তো ভাবলে চলবে না, তার মধ্যে ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড আছে, তার মধ্যে পলিটিক্যাল ডিসিশন আছে। আমার ধারণা যদি ভারত পিওকের দিকে হাত বাড়াতে চায় বা ভারত পিওকে নিতে চায়, দিস ইজ দ্য কারেক্ট টাইম টু হিট। কারণ ভারতবর্ষ বোঝা উচিত একটা জিনিস, ভদ্রতা সভ্যতা খুব ভালো জিনিস, ইটস এ ভেরি গুড থিং টু হ্যাভ, বাট এটা যখন একটা লিমিটের পরে গিয়ে খুব ব্যাকল্যাশ খাচ্ছে, খুব বারবার করে এমন একটা পরিস্থিতি জেনারেট করছে যে কন্টিনিউয়াসলি এরা কোনো না কোনোভাবে আমাদের ভালোবাসা বা আমাদের ভদ্রতার একটা অ্যাডভান্টেজ নিয়ে যাচ্ছে। দিনের পর দিন আমরা জল পাঠিয়েছি, সেই জলে পাকিস্তানের ইরিগেশন হচ্ছে, সেই জলে পাকিস্তানের সাধারণ মানুষরা বেঁচেছিল, সেই জল খেয়ে ওরা সেই দেশে বসে ড্রাফট করছে আমাদের, সেই দেশে বসে ওরা আমাদের স্বাভাবিক সাধারণ মানুষকে মেরে দেওয়ার ড্রাফটিং করছে। These people need to learn a lesson and learn a lesson in the harder way. যত শক্তভাবে বোঝানো দরকার সেই শক্তভাবে বোঝানোর জন্য ভারত আজকে প্রস্তুত এবং ভারত আজকে ডিটারমাইন্ড। এবং তার জন্যে ভারত যেটা গতকাল যে ডিপ্লোম্যাটিক মিটিংটা করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন এসেছিল, ওআইসিস মেম্বার্স এসেছিল, বিভিন্ন রকম দেশের ডিপ্লোম্যাটসরা এসেছিল, ভারত মেড দ্য স্ট্যান্ড ভেরি ক্লিয়ার যে দেখো এই ঘটনা ঘটেছে, এইভাবে আমাদের সিভিলিয়ানদের মারা হয়েছে, এইভাবে প্ল্যানিং হয়েছে, এন্ড লেট মি টেল ইউ উই হ্যাভ টু রিটালিয়েট। সমর্থন কালকে সরকারের দিকে এক্স্যাক্টলি। এন্ড আরেকটা ইম্পর্টেন্ট কথা যদি অ্যাড করতে দাও ইন্দিরা, যেটাকে খুব একটা সংবাদ মাধ্যমের সামনে আসছে না, সেটা হলো আগের দিন কিন্তু হোম মিনিস্টার প্রেসিডেন্টের সাথে দেখা করেছে। একদম, এবং প্রেসিডেন্টের সাথে দেখা করার একটা অন্য তাৎপর্য, কারণ তিন বাহিনীর প্রধান হচ্ছেন প্রেসিডেন্ট। আমি এখানে একটা প্রশ্ন একটু করতে চাইবো, সেটা হচ্ছে আমরা এখন পিওকে নিয়ে কথা বলছি, ইন্টারন্যাশনাল সাপোর্ট এই মুহূর্তে ভারতের কাছে রয়েছে এবং আপনি বলছেন যে এইটা হচ্ছে কারেক্ট টাইম পিওকের দিকে হাত বাড়ানো। কিন্তু ভারত যদি কখনো সিওকের দিকে হাত বাড়ায়, এই ইন্টারন্যাশনাল সাপোর্টটা ভারত পাবে তো? দেখো ভারত এখানে একটা ব্যালেন্সড ডিপ্লোমেসি ভাবতে হবে, এখানে যথেষ্ট ব্যালেন্স ডিপ্লোমেসি ভাবতে হবে। কেন? ব্যবসায়িক দিক থেকে যদি তুমি এগো, সেই ব্যবসায়িক দিক থেকে এগোতে গেলে ভারতকে কোথাও গিয়ে একটা সফটার স্ট্যান্ড নিতে হবে। কেন সফটার স্ট্যান্ড নিতে হবে? ইউ ক্যানট ফাইট উইথ এভরিবডি অ্যাট এ টাইম ইন দ্য সেম ফেজ। এটা কিন্তু কোনো বুদ্ধিমানের ডিপ্লোমেসি নয়। বুদ্ধিমান কি করে? প্রথম যেটা লোয়েস্ট হ্যাঙ্গিং ফ্রুট সেটার দিকে প্রথমে এগোবে। সো লোয়েস্ট হ্যাঙ্গিং ফ্রুটের দিকে যদি এগোয়, সেই লোয়েস্ট হ্যাঙ্গিং ফ্রুটটা অবভিয়াসলি ইজ পিওকে। তো যদি লোয়েস্ট হ্যাঙ্গিং ফ্রুটটাকে হিট করে, দে গেট ইন টু আ শেপ অ্যান্ড দেন ইন্ডিয়া চায়না রিলেশনশিপ চেঞ্জেস, তখন দেয়ার ক্যান বি লটস অফ আদার পোডিয়াম। কেন আমি তোমাকে বলছি, ব্রিক্স যদি এমন কিছু ডাইমেনশনস নেয়, যেই ডাইমেনশনসগুলো আগামী দিনে টেরিটোরিয়াল রেসপন্স বা টেরিটোরিয়াল এক্সচেঞ্জের দিকে যায়, যেখানে রিপোজিটরি এক্সচেঞ্জের দিকে যায় বা রিসোর্স এক্সচেঞ্জের দিকে যায়, তখন কিন্তু সিওকে উইল বি ইন আ ডিফারেন্ট শেপ।